আসসালামু আলাইকুম। যখন একজন মানুষ সত্যিকারের দিক নির্দেশনা পায় আর কি, একজন মানুষ যখন শিক্ষককে অনুসরণ করে তখন সে কালকে জয় করে ফেলতে পারে। আপনি দেখেন আলেকজান্ডারের শিক্ষক কে ছিলেন? অ্যারিস্টটল। এবং অ্যারিস্টটল যে বছর মারা যান সেই বছর আলেকজান্ডারও মারা যান। আলেকজান্ডারের বয়স ছিল মাত্র 33 বা 34 বছর। গ্রিকের একটা ছোট্ট রাজ্য মেসিডোনিয়া, রাজা মারা গেলেন, আলেকজান্ডারের বয়স যখন 20 বছর তখন, কিন্তু আলেকজান্ডার ইতিহাস সৃষ্টি করে ফেললেন এবং একজন ন্যায়পরায়ণ রাজা হিসেবে তিনি ইতিহাসে নিজের নাম রেখে গেলেন। কেন? অ্যারিস্টটলের যে দর্শন, অ্যারিস্টটলের যে ফিলসফি, অ্যারিস্টটলের যে ইথিক্স, সেই ইথিক্সটাকে তিনি অনুসরণ করার চেষ্টা করেছেন তার রাজ্য পরিচালনায়। অন্য রাজারা সেটা করেন নাই, সেই জন্য তারা হারিয়ে গেছেন। কিন্তু আলেকজান্ডার ইতিহাসে আলেকজান্ডার দি গ্রেট নামে পরিচিত হয়ে গেছেন। আপনি দেখেন স্বামী বিবেকানন্দ, তিনিও কিন্তু 40 বছর বয়স পার হয়নি তার জীবন। 1863, 1902, 39 বছর বয়সে। আলেকজান্ডার ইউরোপ থেকে এসে ভারত পর্যন্ত জয় করলেন, আর স্বামী বিবেকানন্দ এই বাংলা থেকে গিয়ে ইউরোপ আমেরিকা জয় করে এলেন। কেন? হি ফলোড হিজ টিচার। তার গুরু কে ছিলেন? রামকৃষ্ণ পরমহংসদেব। এবং স্বামীজি অমর হয়ে গেলেন। কেন? হি ওয়াজ এ ফলোয়ার। আপনি দেখেন রুমির গুরু কে ছিলেন? শামসুদ তাবরেজ। শামসুদ তাবরেজকে রুমি ফলো করলেন সব কিছু ছেড়ে। রুমি সেই কোনিয়া, তুরস্কের একটা জায়গায়, একটা অঞ্চলে জন্মগ্রহণ করেছেন যিনি, যেখানে তার মৃত্যু। তিনি সারা ইউরোপ আমেরিকা জয় করে ফেললেন এই শতাব্দীতে। এবং টাইম ম্যাগাজিন তাকে বলে যে গত সহস্রাব্দীর সবচেয়ে বড় পয়েট, সবচেয়ে বড় কবি। তার যে লাভ সং আর কি, মানে এটা ইকো করে পুরো ইউরোপ আমেরিকাতে। কেন? হি ওয়াজ ডেডিকেটেড টু হিজ গুরু শামসুদ তাবরেজ। তো আপনারা যদি অনুসরণ করতে পারেন, আপনারা ইতিহাসকে জয় করবেন, কালকে জয় করবেন, চারদিকে পৃথিবীকে জয় করবেন। যদি গুরু যেভাবে বলছেন ভাবনাটাকে যদি সেই জায়গায় নিয়ে যেতে পারেন, যদি অনুসরণ করতে পারেন, আপনি জয় করবেন। তো আপনার এই সুযোগ, এই সম্ভাবনাটা রয়েছে প্রত্যেকেরই আর কি। কারণ প্রত্যেককেই স্রষ্টা মস্তিষ্ক দিয়েছেন এবং এই মস্তিষ্কের যে ক্ষমতা, বিজ্ঞানীরা মাত্র বুঝতে শুরু করেছেন যে মস্তিষ্কের ক্ষমতা কত বেশি।